একজন ইন্ডিয়ান নায়িকাকে দেখার আহ্বান করছে, স্টেজে বসে দেখে একজন ব্যভিচারিণীর দিকে তাকাতে বলছে, একজন জেনাকারীর দিকে তাকাতে বলছে। শুধু তাকাতে বলেনি, বলছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে তাকাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি এখনো বুঝতে পারেননি, আমি সর্বোচ্চ আপনাকে উপদেশ দিতে পারবো, আমি সর্বোচ্চ আপনাকে উপদেশ দিতে পারবো। তার চেয়ে খুব বেশি পারলে আপনাকে লাঠি দিয়ে ভালো কাজে বাধ্য করতে পারবো। এর চেয়ে বেশি ক্ষমতা কি আমার কাছে আছে? নাই। কিন্তু শয়তান আমার চেয়ে শতগুণ বেশি শক্তিশালী। শয়তান আপনার শিরায় উপশিরায় প্রবেশ করতে পারে, শয়তান আপনার বিবেকে প্রবেশ করতে পারে, শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথা বলতে গিয়ে বলছেন, আল্লাহ নিজে বলছেন যে শয়তান হচ্ছে সুলতান, শয়তান হচ্ছে রাজাধিরাজ, মহান শক্তির অধিকারী। শয়তানের কাছে যত শক্তি আছে অত শক্তি আমার আপনার কাছে নাই। আমি আপনি যদি শয়তান থেকে বাঁচতে চাই, তো আল্লাহ রাব্বুল আলামিন যেই পদ্ধতি শিখিয়ে দিলেন ওই পদ্ধতি অবলম্বন করেই বাঁচতে হবে। শয়তানের শক্তি দেখেন আরো স্পষ্ট হন। আমাকে আপনাকে নিয়ে শয়তান সদা সর্বদা চক্রান্তে লিপ্ত আছে। আপনার তো চিন্তা ভাবনাই নাই, আপনি তো ভালো কাজের চিন্তাই করেন না, কিন্তু শয়তান আপনাকে নিয়ে 24 ঘন্টা ব্যস্ত আছে। এমনকি আপনার যেই সন্তানটা আপনার পাঁজরে অবস্থান করছে, এখনো শুক্রকীট অবস্থায় আছে, শয়তান ওই শুক্রকীট নিয়ে চিন্তা ভাবনা করে, পরিকল্পনা করে। কথা কি বুঝতে পারছেন? শয়তান আপনার পাঁজরে থাকা শুক্রকীট থেকে আপনার যে সন্তান জন্মগ্রহণ করবে তাকে নিয়ে পরিকল্পনা করে শয়তান। তো বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও বিধান শিখিয়ে দিচ্ছেন যে তোমার এই সন্তানটাকে যদি শয়তান থেকে বাঁচাতে চাও, তুমি যদি মনে করো তোমার এই শুক্রকীট থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান যেন শয়তানের ওয়াসওয়াসায় না পড়ে, তাহলে তোমরা এই দোয়াটা বলো, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনি যখন আপনার স্ত্রীর সাথে মিলনে যাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আপনি আমাকে আর আমার স্ত্রীকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আর আমার স্ত্রীর মিলনের মাধ্যমে যে সন্তান এই পৃথিবীতে আসবে আপনি তাকে শয়তান থেকে রক্ষা করুন। আপনি কি বুঝতে পারছেন শয়তান কত শক্তিশালী? আপনি কি বুঝতে পারছেন প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা জায়গায় জায়গায় শয়তান বসে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য? কোনো জায়গা ফাঁকা নাই, কোনো ভালো জায়গাও ফাঁকা নাই, কোনো খারাপ জায়গাও ফাঁকা নাই। শয়তান আপনাকে কোরআনুল কারীমকে দিয়ে শিরকে নিয়ে যায়, শয়তান আপনাকে কোরআনুল কারীমকে দিয়ে বেদাতে নিয়ে যাবে, শয়তান আপনাকে এই মাহফিলের হুজুরকে দিয়ে পথভ্রষ্ট করবে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আসেন শুরু থেকে শুরু করি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করি। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজে হাতে নির্মাণ করেছে। আদম আলাইহিস সালাম সরাসরি মহান রব্বুল আলামিনের নাফরমানি মরে গেলেও করবে না। আমি আপনি তো করবো না, তো আদম আলাইহিস সালাম তো নবী, উনি করবেন আল্লাহর নাফরমানি? উনি কোনোদিন করবেন আল্লাহর নাফরমানি? বলেন, করবেন না। তো তাকে নাফরমানি করানোর জন্য শয়তান একটা পদ্ধতি অবলম্বন করেছে, পদ্ধতিটা ভালো। বুঝতে পারেননি এখনো কথা? তো তাকে যে আল্লাহর নাফরমানি করাতে হবে, তো কিভাবে করাবে শয়তান? শয়তান এসে আদম আলাইহিস সালামকে আর হাওয়াকে বলছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আদম আর হাওয়া শুনো, আমি খুব পরহেজগার ব্যক্তি, আমি তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এসেছি, তোমাদেরকে উপদেশ দেওয়ার মতো কেউ নাই। আদম আর হাওয়াকে বলছে। কে এসে বলছে? শয়তান এসে বলছে। দেখেন, শয়তান কিন্তু সরাসরি মনোযোগ দিয়ে শোনেন, সরাসরি আদম আলাইহিস সালামকে নাফরমানি করেনি। এসে কি বলছে? ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি হচ্ছে তোমাদের একজন ধর্মগুরু, আমি হচ্ছে তোমাদের উপদেষ্টা, আমি তোমাদেরকে নসিহত করতে এসেছি।
তোমরা আমার উপদেশ গ্রহণ করো। তোমরা যদি আমার উপদেশ গ্রহণ করেছো তাহলে তোমরা চিরদিন এই জান্নাতে থাকতে পারবা, তাহলে তোমরা কোনোদিন বার্ধক্যে উপনীত হবা না। তোমাদেরকে কি করতে হবে? তোমরা এই গাছের ফলটা খেয়ে নাও। কত সুন্দর করে পথভ্রষ্ট করছে শয়তান। শয়তান যদি এসে আদম আলাইহিস সালামকে সরাসরি বলতো যে আল্লাহ তোমাকে এই গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছে, তুই এই গাছের ফল খা, এই কথা বলে যদি আদম আলাইহিস সালামের বুকে খঞ্জর মেরে দিত, আদম আলাইহিস সালাম জীবনেও ওই ফল কোনোদিন খেতেন না, কোনোদিন ভক্ষণ করতেন না। কিন্তু আদম কি করছে? একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করছে। তো আপনি কি মনে করছেন যে শয়তান শুধু আদম আলাইহিস সালামকেই পথভ্রষ্ট করার চেষ্টা করেছে, আপনাকে করে না? আপনাকেও করে। এই স্টেজে, এইরকম স্টেজে বসে থেকে শয়তান আপনাদেরকে সামনে রেখে কথা বলে, আপনাদেরকে উপদেশ দেয়। শয়তান এসে, আমরা কোনো সময় কারো নাম নিয়ে কথা বলি না, কিন্তু এই স্টেজে বসে বাংলার মুসলমানের সামনে মহান রব্বুল আলামিনকে অপমান করে চলে যায়, আপনি বুঝতে পারেন। একজন বক্তা স্টেজে বসে হাজার হাজার মুসলমান জনতার সামনে, তাওহীদি জনতার সামনে, যাদের প্রত্যেকটা মানুষের অন্তরে ঈমান আছে, যারা আল্লাহর জন্য যে কোনো সময় তার জীবনটা বিলিয়ে দিতে প্রস্তুত, যে মানুষগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তাদের জীবনটা সব সময় হাতে নিয়ে আছে, কুরবান করতে প্রস্তুত, তাদের সামনে দাঁড়িয়ে এইরকম স্টেজে বসে থেকে একজন মানুষ বলছে, একজন মানুষ একটা আহ্বান করছে, বলছে যে আল্লাহর নাম নিয়ে তোমরা অমুক ব্যভিচারিণীর দিকে তাকাও। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি ওই ব্যভিচারিণীর নাম নিচ্ছি না, এর চেয়ে বড় কষ্টের কি আছে? এই ভিডিও আপনারা যারা ফেসবুক চালান তারা সবাই দেখেছেন আমার ধারণা। একজন ইন্ডিয়ান নায়িকাকে দেখার আহ্বান করছে, স্টেজে বসে থেকে একজন ব্যভিচারিণীর দিকে তাকাতে বলছে, একজন জিনাকারীর দিকে তাকাতে বলছে। শুধু তাকাতে বলেনি, বলছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে তাকাও। নাউযুবিল্লাহ মিন যালিক। হে আল্লাহ, তুমি এই উম্মতকে রক্ষা করো। আপনি বুঝতে পারছেন না শয়তান আপনাকে কিভাবে পথভ্রষ্ট করে। আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করছে। আদম আলাইহিস সালামকে সে বলছে ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন, আমি তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এসেছি। অথচ এই ব্যভিচারের শাস্তির কথা, এই জেনার শাস্তির কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে আরো স্পষ্ট করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত কোন হুকুম পরিপূর্ণভাবে কোরআনুল কারীমে বর্ণনা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কতবার বলেছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কিভাবে সালাত আদায় করতে হবে এই কথা বিস্তারিত বলেন। কিন্তু জেনা এত ভয়াবহ পাপ যে আল্লাহ রাব্বুল আলামিন জেনার শাস্তি বিস্তারিত কোরআনুল কারীমে বলেছেন, রাসূলকে দিয়ে বলেননি, আল্লাহ নিজে বলেছেন। বিবাহিত ব্যক্তি জেনা করার শাস্তি বলেছে, অবিবাহিত ব্যক্তি জেনা করার শাস্তি বলেছে। এই শাস্তি বলাই যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে থেমে যায়নি। এই পাপের ভয়াবহতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়েও না, তোমরা জিনার নিকটবর্তী হয়েও না। হে আদম সন্তান, তোমরা জেনার নিকটবর্তী হয়েও না। আর একজন আলেম স্টেজে দাঁড়িয়ে থেকে বলছে আল্লাহর নাম নিয়ে জেনাকারীর দিকে তাকাও। যদি মহান রব্বুল আলামিনের বিশেষ রহমত না থাকতো এই উম্মতের উপরে, তো ওই দিন ওই শ্রোতা সহ, ওই শায়েখ সহ জমিনের নিচে ধসে যেত। আল্লাহকে অপমান করছে। আমরা কথা বলছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নিয়ে, শয়তানের ভয়াবহতা। আপনি কখনো কোনো সময় শয়তানকে ভুলে যায়েন না। শয়তানকে কোনো সময় আপনার বিবেক থেকে বের করিয়েন না। যখনই যেই কাজ করেন না কেন, শয়তান আছে এই বিশ্বাস মাথায় রাখেন। শয়তান আপনাকে কোন দিক দিয়ে পথভ্রষ্ট করবে আপনি বুঝতে পারবেন, আপনার অজান্তে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন।